হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি রায়হান। আজকে দেখাবো ক্লিপি মাস্কের ব্যবহার। তো ক্লিপি মাস্ক দিয়ে আপনি প্রফেশনাল মানের কিছু কাজ করতে পারবেন এবং ইউনিক ডিজাইন করতে পারবেন। তো আমরা দেখি কিভাবে ক্লিপি মাস্কের ব্যবহারটা করবেন। তো আমরা যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ইমেজ আছে, এখানে একটা শেপ আছে। আমরা যদি দুইটা লেয়ার ধরে নিই এবং এখানে একটা ডিজাইন তৈরি হয়েছে, এটাই মূলত ক্লিপি মাস্ক। এই একটা ইমেজকে একটা শেপের মাধ্যমে একটা ডিজাইনে তৈরি করাটাই হলো ক্লিপি মাস্ক। আমরা যদি কিছু উদাহরণ দেখি, যেমন এখানে একটা পিকচার দেখব, এই ডিজাইনটা আমরা ক্লিপি মাস্কের দিয়ে করেছি। এই ডিজাইনটাও আমরা সেম ক্লিপি মাস্ক দিয়ে করেছি। তো আমরা প্র্যাকটিক্যালি দেখব, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ইমেজ আমরা নিয়ে নিলাম। তো এই ইমেজটাতে আমরা ক্লিপি মাস্কের ব্যবহারটা করব। তো প্রথমে আমরা একটা লেয়ার নিয়ে নিব। এখন আমরা এখানে যে কোনো একটা শেপ নিব। আপনারা যে কোনো একটা শেপ নিতে পারেন। আমরা এখানে একটা শেপ তৈরি করতেছি। এখন এই শেপটা আমার ইমেজের উপরে চলে আসছে। এখন আমরা এটাকে নিচে নামাই দেব, আমাদের ইমেজটা যাতে উপরে থাকে। ওকে, এখন আমরা ইমেজে ক্লিক করব, দেন রাইট বাটন ক্লিক করে এখানে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করলে আমাদের যে ইমেজটা সেটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আমরা চাইলে এটাকে মুভ করতে পারবো। আমরা মুভ টুলটা সিলেক্ট করে আমরা ইমেজটাকে আমাদের পজিশন মতো বসিয়ে নিতে পারবো। সেম আমরা যদি এখান থেকে ব্যাক করতে যাই, আমরা যদি রিলিজ করতে যাই, সেখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করব। এটা আমাদের রিলিজ হয়ে যাবে। এটা আমরা একটা শর্টকাট ব্যবহার করে করতে পারি। আমরা এখানে মাউসটা রেখে আমরা যদি অল্টার প্রেস করে রাখি, সেক্ষেত্রে দেখবো এখানে আমাদের একটা আইকন দেখা যাচ্ছে। আপনি এখানে ক্লিক করলে আপনি এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তো এভাবে করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনে ক্লিপিং মাস্কের ট্রিকটা ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ক্লিপিং মাস্কটা ব্যবহার করতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।